প্রচারের শেষ দিনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নয়া চমক। এই সেই আমরাইয়ের মন্দির, যেখানে একেবারে শুরুর দিকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ, এবং এই সেই মন্দির এবং এই সেই মন্দিরের চাতাল, যেখানে দেখা গিয়েছিল প্রার্থী কীর্তি আজাদকে মাথায় হাত দিয়ে বসে পড়তে। এবং আজকে ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন দিলীপ ঘোষ। হ্যাঁ, কিছুটা ব্যঙ্গাত্মক, কিছুটা শ্লেষাত্মক, কিছুটা কটাক্ষ অবশ্যই। আজকে কিন্তু কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, আজকে কিন্তু এই মন্দিরে এসেই মা কালীর সামনে, মহাদেবের সামনে প্রণাম করলেন এবং এখানে বসে তিনি প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তার কটাক্ষ ছুঁড়ে দিলেন যে তাকে তার দলের লোকেরাই নাকি মেনে নিতে পারেনি, মানুষ কিভাবে নেবে। আজকে আমরা সেই মন্দিরে এলাম যেখানে আমাদের প্রতিস্পর্ধী নৌকো ডুবে গেছিল। পার্টির লোকেদের তাড়া খেয়ে এসে উনি এই মন্দিরে বসেছিলেন। আমি জানি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছেন, আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায়। দেবাদেব মহাদেব আছেন, মা তারা আছেন, রাধাকৃষ্ণ আছেন, তাদের কাছে আজকে আমি নিবেদন করতে এসেছি যে পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, মহিলাদের উপর অত্যাচার বন্ধ করো। এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায়, বাঙালিকে যেন মাথা উঁচু করে সুযোগ, রাজনীতি করার সুযোগ দাও, ভগবানের কাছে প্রার্থনা করলাম। আপনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন, আপনি প্রণাম করলাম, ঠাকুরকে আশীর্বাদ চাইলাম, বাংলায় শান্তি সমৃদ্ধি আসুক, দুর্নীতি হিংসা বন্ধ হোক, আর বহিরাগতরা যেন এসে এখানে উৎপাত না করতে পারে। আর আপনার প্রতিদ্বন্দ্বী দেখুন, এইভাবে উনি শুরু করেছেন, পার্টির লোকেরা অ্যাকসেপ্ট করেনি ওনাকে। বাংলা কি অ্যাকসেপ্ট উনি করে? তালা খেয়ে ঢুকেছিলেন। সে যা হয়েছে সবাই জেনেছে। পশ্চিমবাংলাকে না বুঝে অনেকে এখানে নেতাগিরি করতে আসে। পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবাইকে স্বীকার করে না। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।